শুশুনিয়া পাহাড় কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরত্বে বাঁকুড়া জেলার ছাতনাতে অবস্থিত প্রায় 1500 ফুট উঁচু শুশুনিয়া পাহাড় ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। রাজা চন্দ্রবর্মন প্রাচীর শিলালিপি, রূপসী গন্ধেশ্বরী নদী এবং ট্রেকিংয়ের সুযোগ পর্যটকদের মুগ্ধ করে আজও। তাই আজ নতুন পথে এক রোমাঞ্চকর ট্রেকিংয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব শুশুনিয়া পাহাড়ের একদম শীর্ষে। আর সেই সঙ্গেই এমন একটি হোমস্টের খোঁজ দেব যেখানে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স সহ রাত্রিবাস, ব্রেকফাস্ট থেকে ডিনার, পেট চুক্তি খাওয়া দাওয়া এবং রুম থেকেই দেখতে পাবেন ইতিহাসে মোড়া শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। তাই আর দেরি না করে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। সো লেট গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আজকের আমার গন্তব্য বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়। তাই প্রথমে রাত 11:30 হাওড়া স্টেশন থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে নামতে হবে ছাতনা স্টেশনে। আজকের প্ল্যানিংটা হঠাৎ হওয়াতে হাওড়া থেকে ছাতনা পর্যন্ত জেনারেল টিকিটটা কাটতে হলো, যার ভাড়া পড়লো হচ্ছে 100 টাকা। ট্রেন আসতে মেলা দেরি দেখে বাড়ি থেকে আনা রুটি এবং তরকারি দিয়ে স্টেশনে বসে ডিনারটা সেরে নিলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ করতেই চোখ পড়লো চার্টবোর্ডে আমাদের ট্রেন দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। তাই একেবারে 20 নম্বর প্ল্যাটফর্মে চক্রধরপুর এক্সপ্রেসের জেনারেল বগির সামনে চলে গেলাম। ঘড়ির কাঁটায় তখন 10:50, প্রায় 40 মিনিট আগেই ট্রেন আমাদের দিয়ে দিল প্ল্যাটফর্মে। 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিতে না দিতেই আমি চটজলদি জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়লাম। আর এখন আমাদের সিটটা একেবারে পাকাপোক্ত করে ফেললাম, একেবারে রয়েছে উইন্ডো সিটে। মানে জেনারেল কম্পার্টমেন্টের 100 টাকার টিকিটেই হাওড়া থেকে ছাতনা পর্যন্ত ভালো রকম আয়েসেই আপনারা চলে যেতে পারেন। ঠিক সময় মতোই ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে আমাদের গন্তব্য ছাতনার উদ্দেশ্যে। বর্তমানে হাওড়া থেকে 244 কিলোমিটার অতিক্রম করে এখন বর্তমানে চলে আসলাম একেবারে ছাতনা স্টেশন। পেছনেই হচ্ছে চক্রধরপুর সেই বোকারো এক্সপ্রেসটা দাঁড়িয়ে রয়েছে। এই যে হর্ন দিয়ে দিল, কিন্তু ট্রেন কিন্তু বর্তমানে এখন ছেড়ে দেবে। দেখো পুরো স্টেশন এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 4:37 বাজে। এটার হচ্ছে এক্সাক্ট টাইম ছিল 4:14-তে, বাট 20 থেকে 25 মিনিট হচ্ছে লেট। বাঁকুড়ার দিকে এসে কিন্তু ঠান্ডার অনুভূতিটা বেশ রকমই টের পাচ্ছি। তাই এখন স্টেশন থেকে বেরিয়ে সবচেয়ে আগে করণীয় হচ্ছে একটা চায়ের দোকান খোঁজা, ভালো দেখে একটা চা খেয়ে তারপরে সেখান থেকে দেখবো যে কি গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি করে একেবারে শুশুনিয়া পাহাড়ের কোলে একদম চলে যায়। স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে একটি দোকান থেকে চায়ের আমেজটা মিটিয়ে নেওয়ার পর একেবারে টোটো ধরে ছাতনা স্টেশন থেকে 15 কিলোমিটার দূরত্বে শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আপনারা চাইলে সকাল 6টার পর থেকে বাসে করেও কিন্তু শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে যেতে পারেন। বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:50। টোটো করে একেবারে নেমে পড়লাম আমাদের এবারে রিসর্ট অর্থাৎ শিউলিবোনা উইকেন্ড স্টেতে, যেটা ছাতনা স্টেশন থেকে আমাদের রিজার্ভ করে ভাড়া পড়লো 300 টাকা। ভোরের আলো তো ধীরে ধীরে ফুটছে, কিন্তু তোমাদেরকে আমি সর্বপ্রথম এই রিসর্টটি এবং আমাদের যে রুমটি প্রোভাইড করা হয়েছে সেটা তোমাদেরকে আমি সর্বপ্রথম ঘুরিয়ে দেখাই। দেখো এরকম ভাবে হচ্ছে তোমাদের হচ্ছে এন্ট্রি হবে এবং একদম গেটেই কিন্তু টেরাকোটা শিল্প যেটা আমরা দেখি, যেটা বিষ্ণুপুরে রয়েছে, সেই আদলে কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা করা এবং দুপাশে এরকম গাঁদা ফুলের কিন্তু বাগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যে রিসর্টগুলো মানে কটেজগুলো সেগুলো কিন্তু একেবারে এরকম পাশাপাশি সব রয়েছে। দেখুন দুর্দান্ত কিন্তু একটা অ্যাম্বিয়েন্স আপনারা পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে এটা হচ্ছে আমাদের এবারের রুম রয়েছে, মানে কটেজ রয়েছে। এবং এই যে এখান থেকে হচ্ছে এরকমভাবে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার মুখেই কিন্তু এরকম আপনারা একটি গেট পেয়ে যাবেন, দেখুন, ঠিক আছে। এবং বাইরের অংশে কিন্তু এই সুন্দর থেকে সুন্দরতম অ্যাম্বিয়েন্সটা উপভোগ করার জন্য কিন্তু এরকম দুটো চেয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন একদম সামনেই কিন্তু শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। অসাধারণ কিন্তু একটি মানে অনুভূতি আপনারা এখানে উপভোগ করতে পারবেন। এবং সেই পাশাপাশি আমাদের রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এবার আমাদের রয়েছে ডবল বেডের রুম, ঠিক আছে। এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স রয়েছে ভেতরকার, দেখুন খুব সুন্দর। এবং সিলিং এ যে ফল সিলিং এর যে কাজটা দেখুন, কালার কম্বিনেশন থেকে শুরু করে অল টোটাল কিন্তু খুবই সুন্দর। এবং এই অংশটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু অ্যাম্বিয়েন্সটা করা রয়েছে। এবং সেই সঙ্গে
সবচাইতে আমার নজর কাড়লো হচ্ছে এই যে যে ছৌ নাচ, পুরুলিয়ার যে ছৌ নাচ, সেই মাস্কও কিন্তু এখানে এরকম ভাবে হ্যাঙ্গিং করা রয়েছে। এবং ডবল বেড তো আমাদের রুমটা এবার, সেই কারণে কিন্তু এরকম মানে দুটো বেডের দুপাশেই কিন্তু এরকম ল্যাম্প কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, তাতে কিন্তু অ্যাম্বিয়েন্সটা আরো সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে। এবং রুমে আমরা ঠিক দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু একটি বড় এলইডি টিভি রয়েছে, এবং সেই সঙ্গে দুটো খাটের একদম মিডিলেই কিন্তু এরকম একটি মানে টেবিল কিন্তু রয়েছে। আর বেডে কিন্তু দেখাতেই পারছি এরকম দুটো পিলো দিয়ে দেওয়া রয়েছে, একটি শীতকালের জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, এবং সেম টু সেম এ পাশেও কিন্তু দেখাতে পারছি। এবং এখানে রয়েছে হচ্ছে টি টেবিল এবং সঙ্গে দুটো চেয়ার, এবং এদিকে রয়েছে হচ্ছে ওয়ার্ড্রপটা একবার আপনাদেরকে আমি খুলে দেখাবো। দেখুন, বেশ অনেকটাই কিন্তু আপনারা জায়গা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং তার ঠিক পাশেই কিন্তু রয়েছে মিরার, ড্রেসিং টেবিল। জাস্ট দেখুন, দুর্দান্ত কিন্তু। এবং পুরো রুমটার অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ লাগলো। এবং সেই সঙ্গে হচ্ছে অ্যাটাচ টয়লেট। জাস্ট দেখুন, এটাই হচ্ছে সবার প্রথম আমরা ইনকোয়ারি করি। দেখুন, এরকম ওয়েস্টার্ন কোমোড আপনারা পেয়ে যাবেন, গিজার পেয়ে যাবেন, বাঁদিকে একেবারে বেসিন রয়েছে, সঙ্গে একটি মিরারও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আর এই রুমের মধ্যেই কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে শাওয়ার জেল, এদিকে রয়েছে হেয়ার শ্যাম্পু, এদিকে আমন্ডের অয়েল রয়েছে, এদিকে রয়েছে কলগেট, হ্যান্ড ওয়াশ এবং ফেস ওয়াশ। মানে অল টোটাল যে কিট প্যাক রয়েছে এরকম একটি ব্যাগের মধ্যে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। কটেজগুলোর বাইরের অংশেই কিন্তু আপনারা এরকম কিছুটা বসবার জায়গা পেয়ে যাবেন, যেখানে আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে বেশ জমিয়ে কিন্তু আড্ডা দিতে পারবেন উইথ উইথ শুশুনিয়া পাহাড়। জাস্ট দেখুন, এরকম এরকম জঙ্গলে ঘেরা বিভিন্ন মানে আমি অবশ্যই ট্রেকিং করে আপনাদেরকে দেখাবো, কারণ এখান থেকেই আর কি ট্রেকিংটা করা যায়। তো রিসর্টে আসতে না আসতেই কিন্তু চা কিন্তু রুমে আমাদের চলে এসেছে একেবারে। দেখুন, সুন্দর কিন্তু একটা পেয়ালাতে কিন্তু চা দিয়ে গেছে, এবং সেই সঙ্গে কিন্তু বিস্কিট দিয়ে গেছে, ক্রিম কেকার দেখতে পাচ্ছি। তো আপনারা কিন্তু এই রুমে বসেই এরকম স্লাইডিং জানলার একদম পাশেই টি টেবিলে বসে বাইরের শুশুনিয়া পাহাড় দেখতে দেখতে কিন্তু চায়ে কিন্তু চুমুক দিতে পারেন। আর আরেকটি অপশন কিন্তু রয়েছে, এই রুম থেকে বেরিয়ে বাইরে আরাম কেদারায় বসে সুন্দরভাবে কিন্তু চায়ের অনুভূতি নেবেন, এবং সেই সঙ্গে শুশুনিয়া পাহাড় এক আলাদাই কিন্তু অনুভূতি রয়েছে এই শিউলিবোনা উইকেন্ড স্টেকে ঘিরে। তো রিসর্টে আসার পর কিন্তু খানিকক্ষণ আর কি রেস্ট নিয়ে নিয়েছিলাম চা খাওয়ার পর, কিন্তু এখন কিন্তু মূলত ব্রেকফাস্টটা সারতে হবে। পেটের মধ্যে জাস্ট ইঁদুর দৌড়াচ্ছে। তা তোমাদেরকে ধীরে ধীরে এখন নিয়ে যাচ্ছি হচ্ছে ডাইনিং সেকশনটার দিকটাতে, সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে এই দিক থেকে তোমরা এন্টার করবে হচ্ছে হোমস্টেটাতে, আর পরস্পর কটেজ, আর এই সোজা রাস্তাটা দিয়েই কিন্তু সোজা গিয়ে হচ্ছে ডাইনিং সেকশনটা রয়েছে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, এবং সেই সঙ্গে আশপাশটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর লাগছে, মানে রোদ ঝলমল করার পর আলাদাই কিন্তু একটা মানে ভিউ ফুটে উঠছে এখানে। বলতে না বলতেই আমাদের ডাইনিং টেবিলে কিন্তু ব্রেকফাস্ট চলে এলো। দেখুন, এরকম ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, এবং সাথে রয়েছে কিন্তু এরকম আলুর তরকারি, এরকম ঝোল ঝোল মতো রয়েছে। তো আমি ফার্স্ট বাইট একটা আমি দিয়ে দেখি কেমন কি লাগে। জাস্ট সফট কিন্তু অনেক। অসাধারণ। মানে লুচির সঙ্গে আলুর তরকারির মেলবন্ধনটা কিন্তু অসাধারণ। এবং ব্রেকফাস্টে লুচি এবং তরকারির সাথে কিন্তু লাস্টে আপনাদের এরকম নলিন গুড়ের রসগোল্লা কিন্তু প্রোভাইড করবে।
নলেন গুড়ের মিষ্টি, জাস্ট দেখো। উফ, অসাধারণ কিন্তু। আর এই ব্রেকফাস্টে লুচি এবং তরকারি কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে আনলিমিটেড। এমনটা নয় যে শুধু তরকারি, লুচিও কিন্তু আনলিমিটেড, মানে আপনারা পেট চুক্তি হিসাবে কিন্তু এখানে খেতে পারেন। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একেবারে বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ে যাওয়ার জন্য। একদম পাশেই তো রয়েছে এই যে ব্যাক সাইডটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। তো ধীরে ধীরে একদম পাদদেশ থেকে ট্রেকিং করে ওপরের দিকে উঠবো এবং সম্পূর্ণ অভিজ্ঞতা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো। মানে আর কি, রিসর্ট থেকে মেন রাস্তার দিকে যাওয়ার পথেও কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। দেখুন, এটা রয়েছে হচ্ছে রিসর্টের গেটটা, খুবই সুন্দর বাঁশের চটা দিয়ে কিন্তু করা এবং টেরাকোটা শিল্পও কিন্তু এই অংশে রয়েছে। এইটা হচ্ছে মেন রাস্তাটা, যেখান থেকে আমরা রাত্রিবেলায় টোটো করে ঢুকেছিলাম। বাট দেখুন, তার ঠিক সামনেটাতে কিন্তু বিরাট এরকম ময়দান কিছুটা রয়েছে। এখানে হয়তো এখানকার মানে শিশুরা খেলাধুলা করে দেখুন। এবং তার ব্যাক সাইডেই কিন্তু বিশাল আকার এই শুশুনিয়া পাহাড়। দেখুন, দুর্দান্ত কিন্তু পরিবেশ লাগছে। এবং তার ঠিক লেফট সাইডেই কিন্তু আমাদের এবারের স্টেটা রয়েছে, নাম রয়েছে শিউলিবনা উইকেন্ড স্টে। তোমাদেরকে আমি বলেছি, কিন্তু এই ভিউটা কিন্তু অতুলনীয়। ঠিক আছে, জাস্ট দেখুন এরকম কিছুটা, এদিকে কিছু আর কি দোকানপাট রয়েছে রাস্তার উপরটাতে, এবং ভিউটা জাস্ট দেখুন এবং কমেন্টে জানান যে আপনাদের কেমন কি লাগছে। আজকে কিন্তু আমরা শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং এর জন্য মেটো পথ আর কি, মাটির রাস্তা কিন্তু বেছে নিয়েছি, যেটা আর কি একদম আমাদের হোমস্টের একদম পাশে। আর আরেকটিও কিন্তু রাস্তা রয়েছে, যেটা হচ্ছে শুশুনিয়া বাজার হয়ে তারপরে ঢোকে, সেটা হচ্ছে এখান থেকে বেশ খানিকটা দূর। এবং আমরা হচ্ছে কি একদম নতুন রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি। তো দেখুন এরকম কিন্তু কিছুটা পরিবেশ রয়েছে। এবং এই যে এই রাস্তা বরাবর কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন যে জায়গাটাতে রয়েছে এখান থেকে দেখুন দুদিকে রাস্তা কিন্তু ভাগ হয়েছে। এ দেখুন, এইদিকে একটা রাস্তা চলে গেছে এবং বাঁ দিকে কিন্তু একটা রাস্তা চলে গেছে। আমরা আই থিঙ্ক এই বাঁ দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। মানে আর কি যতই হেঁটে চলেছি ততই যেন এই ঘন জঙ্গল আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করছে, পুরোটাই ঘিরে রয়েছে। মানে পুরো যেন আমাদেরকে রাউন্ড শেপ করেছে, এই অভিমন্যুর চক্রভিউর মতো ঠিক লাগছে। দেখুন, অ্যাডভেঞ্চার, ট্রেকিং এবং ক্যাম্পিং সবটাই কিন্তু পেয়ে যাবেন এই শুশুনিয়া পাহাড় ভ্রমণে আসলে। দেখুন, বেশ কিছুক্ষণ হাঁটার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেরকম রাস্তার হয় চৌমাথার মোড়, সেরকম কিন্তু চারদিকে চারখানা রাস্তা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। দেখুন, এদিক দিয়ে আমরা আসলাম, লেফট সাইডে একটা রাস্তা, সোজা একটা রাস্তা এবং ডান দিকে রাস্তা। এই ডান দিকের রাস্তাটায় কিন্তু রয়েছে শুশুনিয়া পাহাড়। আবার চড়াই উতরাই দিয়ে হেঁটে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু একতে এখানে কোনো জনমানব নেই, আর তার পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে পাখিদের কলরব কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেটা আপনাদের কাছে অবধি যাচ্ছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু মানে এক্সট্রিম লেভেলের হতে চলেছে আজকে, আমি বলে রাখছি। তো চলুন এগিয়ে যাই সামনের দিকে। দেখুন, এই অংশটা থেকে কিন্তু আবার নিচের দিকে নেমে যেতে হচ্ছে এরকম পাথরের রাস্তা দিয়ে। এই যে অর্পণ ভাই এখন নামছে এবং জাস্ট সিনটা দেখুন, মানে চতুর্দিক থেকে এরকম মানে ঢালটা কিন্তু এই মিডিল অংশটাতে রয়েছে। তো এমন একটি জায়গায় এখন এসে পৌঁছালাম, দেখুন পুরো ঢালটা কিন্তু এই মিডিল অংশে রয়েছে এবং চতুর্দিক থেকে কিন্তু ঢালটা এরভাবে নেমে আসছে। ওই পাশটা থেকে আসলাম, তোমাদেরকে আমি দেখালাম। আর এই অংশে কিন্তু এতক্ষণ পর একটি হনুমান বজরংবলীর দেখা পেলাম। মানে এতক্ষণ ধরে আমি জন্তু খুঁজছিলাম, যে অনেক আর কি কথা রয়েছে, গুগলেও আমি পড়লাম, উইকিপিডিয়াতে, যে অনেক আর কি জীবাশ্ম পাওয়া গেছে, যেরকম বাঘ, ভাল্লুক, হরিণ, আরো অনেক কিছু ছিল আগে, বাট এখন সেটা আর নেই, কিন্তু জীবাশ্মগুলো পাওয়া গিয়েছিল। কিন্তু সেই সন্ধানেই কিন্তু এসছি এবং সেই সঙ্গে ট্রেকিংটা এতটা মানে অভিজ্ঞতাপূর্ণ হতে চলেছে আজকে, যে নতুন পথে যে যাচ্ছি আমরা এবং এখন এখান থেকে ঢাল বরাবর চলে যাচ্ছি এবং এইদিকেও কিন্তু আরেকটি রাস্তা দেখতে পাচ্ছি। মানে আপনাদেরকে এটা ভেঙে যেতে হবে
একেবারে 1470 ফুটের উপরে একদম হিল টপে, এবং ওখান থেকে আবার এই মায়াজাল ভেঙে আবার নিচের দিকে নামতে হবে। তো চলুন বেশি কথা না বাড়ি একেবারে চলে যাওয়া যাক। এখন এই ঢাল বরাবর এগিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। অবশেষে কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠার যে রাস্তা, খাড়াই যে পথ পাথরের, সেই রাস্তাটা কিন্তু অবশেষে খুঁজে পাওয়া গেছে এবং আমরা ঠিক বরাবরই কিন্তু এগিয়ে যাচ্ছি। এতক্ষণ ধরে মনে সংশয় ছিল, কিন্তু এতটা দুর্গম রাস্তা পার করার পর এখন অবশেষে কিন্তু দেখা পেলাম। এখন এরকম খাড়াই পাথর বরাবর কিন্তু আমাদেরকে পা ফেলে এগিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে। এবার সামনে কত দূর কি আছে সেটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে না, পুরোটাই কি রয়েছে হচ্ছে মিস্ট্রি বক্সের মতো, ঠিক আছে। এতদূর তো দেখলাম যে এরকম খাড়াই পথ দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। এই যে আমি রয়েছি আর অর্পণ। কেমন লাগছে ভাই? মানে অভিজ্ঞতাটা একেবারে শীর্ষে রয়েছি আমরা। এত দূর অব্দি তো ঠিক ছিল, কিন্তু এখন কিন্তু পথ আরো আর কি দুর্গম হয়ে রয়েছে। দেখুন পাথরগুলো যে সিঁড়ি অনুপাতে যে সাজানো থাকবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, মানে পাথর পাথরের মতো রয়েছে। আপনাকে মানে আপনার সুবিধাপূর্ণভাবে এগিয়ে যেতে হবে। দেখুন ওখান থেকে কতটা উচ্চতায়, মানে যারা আর কি বয়স্ক রয়েছে তাদের জন্য কিন্তু এই ট্রেকিংটা একদমই নয়, এবং বাতের ব্যথা যাদের রয়েছে, ঠিক আছে, হাঁটুর প্রবলেম এরকমটা। এবং দেখুন জাস্ট মানে পাথরগুলো কিভাবে সাজানো আর আমাকে কিভাবে আর কি উঠে আসতে হচ্ছে। বাপরে, এরকম জায়গা দেখলে পরেই মনে হয় যে একটুখানি বসে এবং দু তিনটে ছবি স্মৃতি হিসাবে নিয়ে যাই। জাস্ট দেখুন এখান থেকে পুরো কিন্তু বাঁকুড়া গ্রাম বলুন বা শহর বলুন পুরোটা কিন্তু দেখা যাচ্ছে। 500 থেকে 600 ফুট অব্দি আর কি উঠলাম, এখনো প্রায় 900 ফুট মতো বাকি রয়েছে। আরো সৌন্দর্য আপনাদের সামনে আমি ধীরে ধীরে তুলে ধরছি। তো চলুন আর বেশিক্ষণ এখানে বসবো না, চলুন এগিয়ে যাই। হিলটপে যাওয়ার পথে কিন্তু এই যে এরকম কিছুটা আর কি ঘাসগুলো রয়েছে, যেগুলো হাওয়াতে দুলছে যখন, তখন মনে হচ্ছে যেন কোনো জন্তু আর কি আমাদের দিকে ধেয়ে আসছে, এমন একটি ভয়ভীতকর আর কি সাউন্ড ক্রিয়েট হচ্ছে এই জায়গাটাতে। মানে পাখির কলরব এতক্ষণ ধরে পাচ্ছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। আস্তে আস্তে তো হিলটপের দিকে এগিয়ে চলেছি, কিন্তু দেখি আর কি কি অভিজ্ঞতা হয়। মনে হচ্ছে যেন অ্যানাকোন্ডা মুভির শুটিং এ এসছি। দেখুন বাংলায় লঞ্চ করব কি হবে। এখনো শুধু খাড়াইটা শুধু দেখুন, এখান থেকে দেখুন কিভাবে খাড়াইটা এগিয়ে যাচ্ছে, আর আমার পেছন অংশে দেখুন মানে কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু রাস্তার। দেখুন এত দূর অব্দি তো আসলাম ঠিকঠাক, ঠিক আছে, কিন্তু এরপর কিন্তু এই যে অর্পণ ভাই যাচ্ছে যে রাস্তাটা ধরে, তারপরে কিন্তু পুরোটাই পাহাড়ের যে আকৃতি, যে ঢালু, পুরো সেই ঢালু কিন্তু হয়ে রয়েছে, এবং সেই বরাবরই কিন্তু আমাদেরকে সামলে এগিয়ে যেতে হবে। এখন কিন্তু ভয়টা আরো বেশি রয়েছে, মানে আমরা ভাবলাম যে নতুন পথ দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করব, আপনাদেরকে এক্সপ্লোর করব, কিন্তু এই গাছগুলো এবং পাহাড়টা তো পুরনো, কিন্তু আমরা তো তাদের কাছে নতুন হয়ে গেলাম। তো এমনিতেই তোমাদেরকে দেখালাম যে এটা পাহাড়টা প্রথম ঢালু হয়ে নিচের দিকে নামছে, তার মধ্যে কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি এই যে কিছুটা আর কি এরকম মোটা মোটা লতা কিন্তু পথের মাঝে পুরো একদম কি বলবো, তারা প্রথম বন্ধ ডেকেছে, এটা হচ্ছে অরণ্য বন্ধ, ঠিক আছে। এগুলোকে এরকম ভাবে কাটিয়ে তারপরে কিন্তু ডেঙিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, তাও আবার এরকম খাড়াই পথ ধরে, মানে একদম সরু, মানে একটি মানুষ গেলে আরেকটি মানুষ যাওয়ার জায়গা নেই। এতক্ষণ তো শুশুনিয়া পাহাড়ে করছিলাম হচ্ছে ট্রেকিং, কিন্তু এর পাশাপাশি কিন্তু আপনারা রক ক্লাইম্বিংও কিন্তু আপনারা করতে পারেন। দেখুন এরকম বড় বড় কিন্তু শিলা কিন্তু আপনারা পেয়ে যাবেন, রকগুলো, এগুলোতে আমি এখন ওঠার চেষ্টা করব। জীবনে কোনোদিন উঠিনি এরকম ভাবে, দেখবো এরকম কোনা দিয়ে ওঠা যায় কিনা, ঠিক আছে। এই যে এরকম পাথরের খাঁজগুলো বরাবরই কিন্তু উঠে যেতে হয়, দেখি বাপরে। আর ওই পাশেই কিন্তু খাই রয়েছে, ঠিক আছে, খুব ধ্যান দিয়ে তারপরে কিন্তু উঠতে হচ্ছে। উফ বাপরে, আপনারা যারা যারা রক ক্লাইম্বিং করেন বা করতে ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু
এই শুশুনিয়া পাহাড়ের শীর্ষে ওঠার সময় অনেক এরকম বড় বড় রক কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা ক্লাইম্বিং করে একেবারে উপরের অংশে উঠে আসতে পারেন এবং আপনাদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং করে ওঠার পর কিন্তু ভাইদের সঙ্গে দেখা হয়েছে। তো ভাই, তোমরা কোথা থেকে এসছো? আমরা দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে? বাপরে, তোমরা কখন উঠেছো? আমরা প্রায় 11টা, এখানে আমার মামা বাড়ি। তো আমরা সবাই বন্ধুগুলো ঠিক করলাম, বন্ধুগুলোকে নিয়ে এসেছিলাম, সবাই ঠিক করলাম যে পাহাড়টা আজকে উঠেই যাক। আচ্ছা। আর বন্ধুরা থাকলে জানোই তো, ভয়টাই লাগে না। হ্যাঁ, সে তো অবশ্যই। পাড়ি দিতে পারি, সমুদ্র তেরো নদীও পাড়ি দেওয়া যায়। অভিজ্ঞতাটা কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। তোমার সাথে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা টিপে দেবে। একদম। শুশুনিয়া পাহাড়ে এসে তোমরা যদি ভিউ পয়েন্ট তোমরা খুঁজো, তাহলে কিন্তু ঠিক মন্দিরের দিকটায় যেতে বাঁ হাতেই কিন্তু তোমরা বেশ একটি ভিউ পয়েন্ট পেয়ে যাবে। দেখো, যেখান থেকে পুরো বাঁকুড়া কিন্তু পুরো একদম দেখা যাচ্ছে। দেখো, দুর্দান্ত, মানে ধুধুময় পুরো একদম লাগছে। দেখো, এখনই রোদ্দুর রয়েছে, তার মধ্যে আরো কুয়াশা, আরো এতখানি উপরে মেঘাচ্ছন্ন কিছুটা আকাশ কিন্তু মনে হচ্ছে। দেখো, তারপর আর টুক্কা লাগাতে লাগাতে, রাস্তা চিনতে চিনতে চলে এসেছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির, যেটা একদম পাহাড়ের টপে আছে। ফাইনালি কিন্তু চলে আসলাম একদম শুশুনিয়া পাহাড়ের হিল টপ, মানে একদম পর্বত শৃঙ্গে, মানে যেখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, যেটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আপনারা একেবারে পাহাড়ের টপে রয়েছেন। দেখুন, ব্যাক সাইড এরকম ঘেরা রয়েছে পাথর দিয়ে, এরকমই কিন্তু এখানকার আর কি মন্দিরটা রয়েছে। একেবারে এই সাইডটা থেকে আমরা একদম সামনের দিকটাতে যাব, যে ভাইয়েরা রয়েছে। তো ফাইনালি চলে আসলাম নাকি? একদম একদম। তো কেমন লাগছে? খুবই ভালো। যেটুকু স্বপ্ন নিয়ে আমরা উঠেছিলাম, যতটুকু স্বপ্ন নিয়ে আমরা উঠেছিলাম যে আমার রাধাকৃষ্ণ মন্দিরটা দেখবো, আমরা কিন্তু সত্যি জানি না, যেহেতু পাহাড়ে মিডিলে উঠেছি, আমরা জানি না কোন রাস্তা, কিন্তু দেখুন ভগবান টানিয়েছে বলে আমরা শেষ পর্যন্ত চলে আসতে পেরেছি। দেখো, শ্রীকৃষ্ণকে কিন্তু একদম হিল টপে এসে তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি। আপনারা বলুন কমেন্টে যে আপনার কেমন লাগলো। খুবই কিন্তু মিষ্টি মুখ রয়েছে শ্রীকৃষ্ণের, এবং অঙ্গের রং কিন্তু পুরোটাই নীলাভ রয়েছে, অসাধারণ লাগছে। আর পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে আমি, জাস্ট দেখে নাও। পুরোটা কিন্তু এরকম, আমি ভেবেছিলাম ফার্স্টে যে এটা আর কি কুয়ো মতো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটাই আর কি এখানকার মন্দির। দেখো, পুরোটা কিন্তু এরকম পাথর দিয়ে পুরো গোলাকার শেপ করে কিন্তু করা রয়েছে, দুর্দান্ত। তোমরা যারা যারা রক ক্লাইম্বিং এবং ট্রেকিং করতে সক্ষম, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তারা কিন্তু এই জায়গাটা মানে শুশুনিয়া পাহাড়ের ট্রেকিং এর এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়েও না। তারা কিন্তু অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে হোটেল বুক করে এবং 1 রাত 2 দিনে এই শুশুনিয়া পাহাড়টি খুবই সুন্দরভাবে ঘুরে নিতে পারো। দেখো, একদম চূড়া থেকে কিন্তু আমি ভিউটা দেখছি। এই যে এই দিকটা থেকে আসলাম মন্দিরটা দর্শন করে, এবং জাস্ট দেখো, যদিও বা এই অংশটাতে গাছগাছালিতে ঘেরা, এবং এইটা কিন্তু পাথরগুলো আস্তে আস্তে ঢাল বরাবর নিচের দিকে আর কি নেমে যাচ্ছে। এদিকে যাওয়াটা কিন্তু মানে সুবিধা হবে না, খুবই ভয়ঙ্কর আর কি রাস্তা রয়েছে এই দিকটাতে। শুশুনিয়া পাহাড় ট্রেকিং করে আমরা কিন্তু বর্তমানে এখন আবার আমাদের রিসর্টে চলে এসেছি, এবং কিছুটা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে কিন্তু এখন বর্তমানে চলে আসলাম একেবারে ডাইনিং হলে। দেখতে পাচ্ছি ডাইনিং হলে কিন্তু একেবারে আমাদের মধ্যাহ্নভোজ চলে এসেছে। রয়েছে সাদা ঝুড়ো ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, এদিকে একটি পেঁয়াজ এবং লেবু দেওয়া হয়েছে। সাথে রয়েছে এখানে ডাল, এখানে একটি ভেজ তরকারি রয়েছে এবং কাতলা মাছ, সাথে চাটনি, পাঁপড় এবং সাথে রয়েছে দই। তাহলে দুপুরের মধ্যাহ্নভোজটা শুরুই করা যাক। প্রথমে ডাল নিয়ে নেব। আহা, বাঙালির শ্রেষ্ঠ খাবার বলে কথা। অসাধারণ। সঙ্গে আলু ভাজা এবং রয়েছে বেগুন ভাজা, দারুণ টেস্ট। ফাইনালি দুপুরের মধ্যাহ্নভোজটা কমপ্লিট করার পর এখন একটুখানি হেঁটে বাইরের দিকে বেরোলাম। একদম শুশুনিয়া পাহাড় আমার একদম ফ্রন্ট সাইডেই রয়েছে। এখন শুশুনিয়া পাহাড়ে
সানসেটটা কিন্তু এখান থেকে ভালোভাবে আপনারা কিন্তু দেখতে পাবেন, এবং সাথে খাবারে হচ্ছে দই লাস্ট পাতে দেওয়া, সেটার এখন আমেজটা এখন আমি নিচ্ছি। আর ব্যাক সাইডটা শুধু একবার দেখিয়ে দাও, জাস্ট পাহাড়টা একবার শুধু দেখবেন। আর সাইডটা থেকে সূর্যর যে অস্ত যাচ্ছে সেই ফুটেজটা কিন্তু দুর্দান্ত, এবং এই বৈকালিক দৃশ্যটা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই করবে। এখন ঘড়ির কাঁটায় ডট বিকেল 5টা। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর একেবারে এখন একদম বেরিয়ে যাব শিউলিবনার পাশেই রয়েছে হচ্ছে আদিবাসী গ্রাম, সেটাই আপনাদেরকে একেবারে ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত শিউলিবনা গ্রামের, সেটা হচ্ছে আদিবাসী গ্রামটা, এখন এই পড়ন্ত বিকালে আমি ঘুরে দেখছি। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই পরিবেশটা। আর ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতেই পাচ্ছেন শুশুনিয়া পাহাড়ের বৈকালিক এই পড়ন্ত বিকালের আর কি ভিউটা আপনাদের জাস্ট মন মুগ্ধ করে নেবে আর কি। হাঁটতে কিন্তু এই সাইনবোর্ডটি আমার চোখে পড়লো, লেখা রয়েছে জহার ধারতি বাবা প্রভুজির কৃপাধন্য গ্রাম শিউলিবনা। শিউলিবনা গ্রামটি বেশ কিছুক্ষণ হেঁটে ঘোরাঘুরি করার পর এখন কিন্তু অবশেষে প্রায় আর কি গ্রামের সীমান্তের দিকে আর কি চলে এসেছি। তো এখানে কিন্তু একটি চপের দোকান কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে ভাবছি এই গ্রামীণ অঞ্চলে তৈরি হওয়া এই চপের স্বাদটা কেমন কি হবে, তার জন্য কিন্তু এখান থেকে একটু চপ নেব ভাবছি। দেখি কত কি দাম হয় আর স্বাদটা কেমন, ভালো কি খারাপ। কিন্তু লোভ না সামলাতে পেরে অবশেষে চপ কিন্তু নিয়েই নিলাম। চপের দাম পড়ে যাচ্ছে 5 টাকা, এবং এই অনুপাতে কিন্তু আমাদের শহরের ওদিকে মানে কলকাতার ওদিকে কিন্তু 5 টাকার চপ কিন্তু পাওয়াই যায় না, 6 টাকা কি 7 টাকা করে নেয়। বাট এখানে দেখতে হচ্ছে 5 টাকায় কিন্তু চপ পাওয়া যাচ্ছে, তাই আবার এতটা বড়। এখন খেয়ে দেখবো যে কেমন কি স্বাদ রয়েছে। দুর্দান্ত কিন্তু। আপনারাও চাইলে কিন্তু এই শিলুবনা গ্রামে এসে এই চপ কিন্তু ট্রাই করতে পারেন। গ্রামীণ পরিবেশ আর একটু ঘুরে দেখতেই চারিদিক অন্ধকার নেমে আসলো, তাই গুটি গুটি পায়ে চলে আসলাম আমাদের হোমস্টেতে। দেখলাম সন্ধ্যের লাইটিং এবং অ্যাম্বিয়েন্স আরো দুর্দান্ত, এবং সেই সঙ্গেই আমাদের সন্ধ্যের চা এবং স্ন্যাক্স চলে এলো। বেগুনি দেখে তো আমি আর লোভ সামলাতে না পেরে একটা বাইট বসিয়েই দিলাম, এবং সেই সঙ্গে সন্ধ্যের চা, আমেজটা যেন সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠলো। ঘড়ির কাঁটার সময় এখন 9:25। রাতের ডিনার রেডি হয়ে গেছে, ঘরে এসে বলে গেল। তো চলো গিয়ে দেখি আজকের ডিনারে কি কি আয়োজন করা হয়েছে। তাই জন্য একেবারে কিন্তু চলে আসলাম ডিনার টেবিলে। আর টেবিলে কিন্তু দেখতে পাচ্ছি খাবার, আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আমি অর্ডার দিয়েছি হচ্ছে রুটি, রুটির সঙ্গে কিন্তু আলু ভাজা দেওয়া হয়েছে, শসা, এদিকে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এবং সাথে রয়েছে হচ্ছে চিকেন কষা, এবং ফুলকপি আলুর একটি তরকারি রয়েছে, এবং ডালও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর লাস্ট পাতে খাওয়ার জন্য রয়েছে কিন্তু মিষ্টি, সেই নলিল গুড়ের মিষ্টি যেটা দুপুরে দেওয়া হয়েছিল, সেম টু সেমই রয়েছে। এবং দেখি খেয়ে কেমন কি রয়েছে স্বাদ। একটু চিকেন কষা দিয়ে খেয়ে দেখি। দুর্দান্ত। যারা যারা আপনারা ভাত খেতে চান না রাত্রেবেলা, রুটি খাওয়া অভ্যাস, তারা কিন্তু রুটি পাবেন। এবং তাছাড়া কিন্তু ভাতও কিন্তু রয়েছে, ভাতের সঙ্গে আর কি যা যা রয়েছে রুটির সঙ্গেও কিন্তু টাইটাই ডিশই রয়েছে। আজকে রাতের ডিনারটা কিন্তু জাস্ট জমেই গেল। আর ডিনারটা কমপ্লিট করার পর বর্তমানে একদম চলে আসলাম রুমে। আর এখন টানা একটা ঘুম দেব, ঘুম দিয়ে দেখা হচ্ছে আবার কালকে সকালে। ঘুম থেকে ওঠার পর সকালের আমেজ নিয়ে চায়ে চুমুক দিতেই ডাক চলে এলো ব্রেকফাস্টের। ব্রেকফাস্টে ছিল ফুলকো লুচি, আলুর তরকারি, সাথে রয়েছে ডিমের অমলেট এবং নলিন গুড়ের রসগোল্লা। ওভারঅল ব্রেকফাস্টটা কিন্তু জাস্ট জমেই গেল। তো শেষমেশ আমাদের 1 রাত 2 দিনের শুশুনিয়া পাহাড় ভ্রমণের প্যাকেজটা শেষ হলো। তো
এখান থেকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে আর কিছুক্ষণের মধ্যেই। চেক আউট টাইম রয়েছে হচ্ছে 10টা, কিন্তু আমাদের 10:30 বেজে গিয়েছে, কিছুটা আর কি লেট হলো। তো তার আগে, চেক আউটের আগে তোমাদেরকে আমি এটার প্যাকেজ সম্পর্কে ধারণাটা দিয়ে দিই। এটার রুম রেন্ট হচ্ছে 2500 টাকা কটেজগুলো। আর কটেজগুলোতে তোমরা 4 জন একসঙ্গে থাকতে পারবে। আর এরপরে আসছে হচ্ছে খাওয়া খরচ। খাওয়া খরচ কিন্তু তোমাদের পার পার্সন লাগবে 750 টাকা করে। সেটাতে তোমরা সকালবেলায় চা, তারপরে হচ্ছে আসছে ব্রেকফাস্ট, তারপরে আসছে লাঞ্চ, তারপরে আসছে বৈকালে স্ন্যাক্স, এবং তারপরে আসবে ডিনার। এই পুরোটা হচ্ছে তোমরা 750 টাকাতে পেয়ে যাবে। তো শিউলিবনা উইকেন্ড স্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে টোটো বা ম্যাজিক ধরে একেবারে চলে যাব ছাতনা স্টেশন। আমার মতো 1 রাত 2 দিনের শুশুনিয়া পাহাড় ভ্রমণ করতে চাইলে এই উইকেন্ড স্টেতে আপনারা থাকতে পারেন, যেখানে রুম ডেকোরেশন থেকে শুরু করে একেবারে পাহাড়ের সামনেই একদম পুরো অবস্থিত রয়েছে এটা, যেখান থেকে খুবই সুন্দর একটি ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আর বেশি দেরি করব না, এখান থেকে আমি বেরিয়ে যাব। তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকমই এক্সাইটিং ব্লগ এবং ভ্রমণের জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই, চলো।